তোমরা দেখতে পাচ্ছ মন্দির, মা ভবতারিণীর মন্দির। তো এখানে তোমরা আসলে তোমাদের তো টাইমিংটা বলে দিলাম, তোমাদের পুজো দেওয়ার টাইমিংটা বলে দিই। সকালবেলায় 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত। আর তো বন্ধুরা, তোমরা 52 তিথির সকালে আরতি আর পুজোর টাইমিংটা একটু দেখে নাও। ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ দর্শন মানে ইয়ে করা যায়, দুর্ভোগগুলো কেটে যায় তাদের। মায়ের প্রসাদ দিয়ে গেল এরকম হলুদ পোলাও আর একটা করে বেগুনি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। পুরো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আর যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আজকে কোথায় এসেছি। আজকে দক্ষিণেশ্বরে আদ্যাপীঠে। তো এটা হলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে বেরালাম। পুরো তোমরা যেখান দিয়েই আসো না কেন, এখানেই তোমাদের নামতে হবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। আর এর পাশেই রয়েছে দক্ষিণেশ্বর স্টেশন। তোমরা এখান থেকে রিক্সায় যেতে পারো আর অটোতেও যেতে পারো। তো রিক্সায় যেতে গেলে তোমাদের পড়বে হলো 40 টাকা আদ্যাপীঠ, আর টোটো বা অটো যেটা বলো সেটাতে 10 টাকা করে পার হেড পড়বে। তোমরা এখান থেকে আদ্যাপীঠ, তো আমি টোটো অটো যাবো না, এখান থেকে 1 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, হাঁটতে হাঁটতে যাবো আর তোমাদেরও দেখাবো সেটা। ঠিক আছে, চলো সাথে থাকো, পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। আর তোমরা বাইরেই পেয়ে যাবে, একদম মেট্রো স্টেশনের বাইরেই রয়েছে রিক্সা, আর এরকম বাইরেই রয়েছে টোটো আর অটো। এখানে অটো রয়েছে, টোটো রয়েছে, তো দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক, এগাই মন্দিরের দিকে যাওয়া যাক। তো তোমরা জায়গার লোকেশনটা ভালো করে বুঝে নাও। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এদিকে আসবে, তো আর এই দিকটা চলে গেলে দক্ষিণেশ্বর, এটা স্কাই ওয়াক চলছে, ঠিক আছে। আর ডান হাত দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এইটা পুরো আদ্যাপীঠের রাস্তা। আদ্যাপীঠ এখান দিয়ে যেতে হয়। মন্দিরের সামনে চলে এসেছি, আমার লাগলো হলো 8 থেকে 10 মিনিট লাগলো মেট্রো স্টেশন থেকে আদ্যাপীঠ মন্দিরের সামনে আসতে। তো মন্দিরটা দেখো, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ। তো মন্দিরের বাইরেই তোমরা ফেরার সময় অটো ফটো সব পেয়ে যাবে। আর পুজো দেওয়ার জন্য তোমরা এখানে ডালাপালা সবই পেয়ে যাবে, সব দোকান প্রসাদ রয়েছে। আর কেউ যদি তোমরা এখানে থাকো তা এখানে গেস্ট হাউস, হোটেল সবই রয়েছে। আর নিচে দেখতে পাচ্ছ অনেক ডালার দোকান রয়েছে, প্রসাদ নিয়ে তোমরা পুজো দিতে পারবে। তো চলো মন্দিরের ভেতরটার দিকে যাই। মন্দিরের ভেতরটা ঢুকতেই এরকম একটা স্বামী বিবেকানন্দের একটা ছবি দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এখানে বাইক পার্কিংয়েরও তোমাদের জায়গা রয়েছে, আর গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়েরও তোমরা জায়গা পাবে। খাবার টিকিটটা কেটে নিই প্রসাদ গ্রহণের। তো এখান দিয়ে ঢুকেই বাঁ হাত দিয়ে তোমরা আসবে, এরকম অনেক মন্দির ফন্দির রয়েছে দেখতে পাচ্ছ। শিবের মন্দির, শিবলিঙ্গ রয়েছে, অনেকগুলোই মন্দির রয়েছে, বেশ মনোরম পরিবেশ। আর এখানে পুজোও তোমরা দিতে পারো শিবের। আদ্যা মন্দির, সত্যনারায়ণ মন্দির, এরকম অনেক শিবলিঙ্গ রয়েছে। আর একটু এগিয়ে এসে এখানে তোমাদের বসার জায়গাও রয়েছে, তোমরা এখানে বসে রেস্ট করতে পারো। তো চলো এখানে একেবারে খাবার কুপনটা কেটে নিই। এখানে তোমরা যদি ছবি নিতে চাও, বই নিতে চাও ঠাকুরের, তো ক্যাসেট নিতে চাও, সেইগুলো তোমরা এখানে পেয়ে যাবে। আর এই যে কুপন, প্রসাদ গ্রহণের কুপনের সময়টা দেখে নাও। প্রসাদ কুপন দেওয়া হয় সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। প্রসাদ পাইবার সময় বেলা 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত। 1টার পরেও খাবার পাওয়া যেতে পারে, কাউন্টার ছাড়িবার পূর্বে কুপন টাকা বুঝিয়া লইবে, ঠিক আছে। আর 60 টাকা কুপন রেট। বন্ধুরা লাইন দিয়েছিলাম, লাইন দিয়ে কুপনটা কাটলাম, যেরকম বললাম 60 টাকা করে কুপন। এই যে দেখো আমি কুপন নিয়ে নিয়েছি, দুটো কুপন আছে, আমি আর দাদা এসছে। তো দুটো কুপন 60 টাকা করে, আমাদের 120 টাকা পড়লো। এখানে শুনেছি খাওয়া দাওয়া খুবই ভালো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের পুজো দেওয়ার টাইমিংটা বলে দিই, সকালবেলায় 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, আর সন্ধ্যেবেলায় হলো 7টা থেকে 7:30 অবধি। তোমরা যদি পুজো দিতে চাও সন্ধ্যে 7টা থেকে 7:30, আধা ঘন্টা পুজো দেওয়ার টাইমই। তো চলো, আমি তো পুজো দেবো না, আমি এসছি তোমাদের দেখাবো আর সব কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এসছি আজকে। তো ভোগ প্রসাদও খাবো, তোমাদের জানাবো কীরকম ভোগ প্রসাদ এখানে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে
তাহলে চ্যানেলটায় নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে? আর বেল আইকনটা ক্লিক করো যাতে আমার তৈরি ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায়। তো চলো মন্দিরটা একবার দেখি। তো বন্ধুরা, তোমরা 52 তিথির সকালে আরতি আর পুজোর টাইমিংটা একটু দেখে নাও, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। চলো তাহলে এবার মূল মন্দিরটায় যাওয়া যাক। তো বন্ধুরা দেখে নাও, যে বড় মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে, দুপুর 12টা বেজেছে। তো আমার এখন 12টা 10 বাজে, তো তাই জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না ভেতরটা, বাইরে দিয়ে পুরো বন্ধ। তো মন্দিরটা তোমরা বাইরে দিয়েই দেখে নাও। আর এইটা হলো রাধাকৃষ্ণ যুগল মন্দির, সরি। তো রাধাকৃষ্ণ মন্দির এটা দেখে নাও, এটাও বন্ধ হয়ে গেছে দুপুর 12টার সময়। এখানে সব মন্দিরগুলো বন্ধ হয়ে যায়। এই যে দেখো মন্দিরটার ভেতরে ঢুকছি, তো বন্ধ হয়ে গেছে, কিন্তু এখানে পুরোহিতের সাথে কথা বলে নিই। নমস্কার প্রভু, বলছি এই মন্দির, আপনার নামটা কি? আর এই মন্দির রাধাকৃষ্ণ মন্দির এটা, এটা রাধাকৃষ্ণ মন্দির। এটা আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর আছে, আর মা মণিকুন্তলা মা আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে এখন 12টা বেজে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর মূল মন্দির মানে আদ্যামায়ের মন্দির, মানে আরতি কখন হয়, মানে পুজো কখন কখন দেওয়া যায়? এটা সকালবেলা ভোরবেলা মঙ্গল আরতি শুরু হয়। ভোরবেলা মঙ্গল আরতিতে 4টার সময় খুলে, 4টা থেকে 4:30, ওই আরতির টাইমে খুলে। ওগুলো মঙ্গল আরতি হয় তখন এটা খুলে। আর আর জনসাধারণ পুজো কখন দিতে পারে? হ্যাঁ, জনসাধারণ পুজো কখন দিতে পারে? পুজো ওই সময় দিতে শুরু হবে। তারপরে পুজো হয়ে যাওয়ার পরে তারপরে ডালাগুলা, যেমন 10:30টায় পুজো, আগে পুজো দিতে শুরু হয়ে যায়। 10টা থেকে পুজোর ডালা দিতে শুরু হয়ে যায়। হ্যাঁ, তারপরে 11টা 5-এর মধ্যে সব ডালা ফেরত পেয়ে যায় আবার। হ্যাঁ, যেই 10:30 মন্দির খুললো, বড় মন্দির খোলার পরে যেই সব পুজোর ডালাগুলো পৌঁছায়, সেই ডালাগুলো ঝুড়িগুলো পুজো হয়ে আসবে নিচে, তখন ওই 10:30টার সময়, 10:30টার পরে 11টায় মন্দির বন্ধ হয়ে যাচ্ছে আরতির পরে, তখন ওই নিচে আসলে পরে সবারই পুজোর ডালাগুলো ফেরত পেয়ে যাবে সেখানে। আর কেউ যদি মন্দিরে আসে পুজো দেয় বিকালবেলায় সন্ধ্যেবেলায় কি? এটা হচ্ছে পুজো সব সময় মার কাছে দিতে পারে। এটা অন্য জায়গায় সেটা হয়নি, হয়তো উপাস থেকে পুজো দিতে হয়, কিন্তু আমাদের আদ্যা মায়ের কাছে এটা দেওয়া যায় সেটা পুজোগুলো। হ্যাঁ, যখনই আসবে তখনই পুজো দিতে পারে। পুজোর টাইমিং কি আছে? পুজোটা হচ্ছে বড় মন্দিরে দিতে গেলে 10:30টার মধ্যে আসতে হবে। সন্ধ্যেবেলাটা সন্ধ্যেবেলা বলতে 7:30টার মধ্যে, 8টার মধ্যে আসতে হবে, নাহলে মন্দির বন্ধ হয়ে যাবে। 8টায় বড় মন্দির, সব মন্দির বন্ধ হয়ে যাবে। খালি সন্ধ্যা 7টা 7:30টার মধ্যে বড় মন্দির বন্ধ হচ্ছে, আর 8টার সময় এবারে বাকি মন্দিরগুলো সব বন্ধ হয়ে যাবে। আর এখানে হচ্ছে যে সকল ভোগগুলো উঠে, ওই ভোগের ঘরটা একটু দেখলে ভালো হয়। ভোগের ঘরটা ওইটা 11টার সময় ভোগ দর্শন করার জন্য ওই 11 ভোগ ঘর খুলে দেওয়া হয়, ভোগ দর্শন করার জন্য। ঠিক আছে, চারদিকটা তোমরা দেখে নাও, কত সুন্দর ছবি দেওয়া রয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, স্বামী বিবেকানন্দর ছবি রয়েছে। আর তোমাদের যেমন বললাম যে মন্দির তো বন্ধ হয়ে গেছে দুপুর 12টায়। তো এইখানে মায়ের ভোগ রান্না হয়, আর তোমরা যে ভোগ এখানে প্রসাদ গ্রহণ করবে সেইটাও এখানে রান্না হয়। তো রান্নার জায়গাটা তোমরা দেখে নাও। দেখো বিশাল বিশাল কড়া বসানো রয়েছে, এখানেই রান্না হয়ে তোমাদের পাতে চলে যায়। তোমরা যে ভোগ প্রসাদ গ্রহণ করবে, আর মাকেও ভোগ দেওয়া হয়। কি বলছে, এই ভোগটা রান্না হবার পরে মানে ব্রাহ্মণ দিয়ে ভোগ রান্না হয়, তারপরে ভোগ উঠবে, এই লিফটে করে উঠে যাবে, দোতলায় উঠবে লিফটে করে, উঠে ওই দোতলায় ভোগ সাজানো হবে 3 দেবতার। হ্যাঁ, উপরে জায়গাটায় আমরা যাই, রামকৃষ্ণদেব, আদ্যামা, রাধাকৃষ্ণ, ওই ভোগটা উপরে চড়ানো হয়, লিফটে করে উপরে উঠে যাবে। তো চলো উপরের দিকে যাচ্ছি, 3 দেবতার ভোগ সাজানো হচ্ছে বললো, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়ছি আমি। তো দেখো এখানে এটা রামকৃষ্ণ দেবের ভোগের থালা। আর এটা কি আছে? তরকারি, চচ্চড়ি তরকারি আছে। আর এইটা আছে ডাল টাইপের কিছু একটা।
এটা হচ্ছে রামকৃষ্ণ দেবের 12.5 সের চালের অন্ন দেওয়া হয়। 12.5 সের চালে 12.5 সের চালের অন্ন দেওয়া হয়। ওকে। সে অনুযায়ী তরকারি ভাজা 5 রকমের দিয়ে সাজানো থাকে। সেটা তো এখন দেখাতে পাচ্ছি না, যেহেতু ভোগটা ভাঙা হয়ে গেছে। আর এই গেটটা খুলে দেওয়া হয় 10:30টায়। বৃষ্টি ভোগে মায়ের এখান থেকে ভোগ নিবেদন হয় এই জায়গায়, বৃষ্টি ভোগ হয়, ঠিক আছে। আর এই ভোগ যত যাত্রীরা আসে এই ভোগ দর্শন করার ফলে তাদের যে সকল তাদের মনের মধ্যে কিছু থাকে সেগুলা মানে সেই দুর্ভোগগুলো আমাদের এখানে শেষ হয়। তখন এই ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ দর্শন মানে ইয়ে করা যায়, দুর্ভোগগুলো কেটে যায়। তাদের মানুষের যে সকল দুর্ভোগ থাকে না বলে ভোগ দর্শনে কিন্তু এই ভোগ দর্শনে 3 দেবতার ভোগ দেখে তাদের দর্শন করলে সেই দুর্ভোগগুলো কেটে যায়। সেটা মানুষরা অনেকেই বুঝে না, কিন্তু যারা বুঝে ঠিক ছুটে আগে ভোগ দর্শন করতে আসে আরতি শেষ হওয়ার পরে। হ্যাঁ, এটা রামকৃষ্ণদেবের দেখানো হলো। এটা হচ্ছে আদ্যা মায়ের ভোগ, এটা আদ্যা মায়ের 12.5 চালের। এটাও 12.5 চালের। এটা হচ্ছে আদ্যা মায়ের জন্য 22.5 চাল। 22.5। হ্যাঁ, আদ্যা মায়ের 22.5 চালের অন্ন হয় এই থালাটার মধ্যে দিয়ে হয়। একটা থালার মধ্যে সাজানো হয় 22.5 চালের আদ্যা মায়ের এই ভোগটা। সে অনুযায়ী ভাজা তরকারি দিয়ে সাজানো হয়। এবং বাকি এবারে আমি রাধাকৃষ্ণ যাচ্ছি। এটা গোবিন্দভোগ চাল দেওয়া হয়। এটা গোবিন্দভোগ চাল। এটা গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করা হয় মানে ভোগটা। হ্যাঁ, 32.5 সেলের চাল একটা থালায় দেওয়া হয়। 32.5 চাল। এটা 4 জন 4 মাথায় ধরে লিফটে করে তুলে নিয়ে আসে। লিফটে নিয়ে এসে এখানে টেনে এখানে সাজানো হয়, সেই ভোগ নিবেদন হয়। আর এই নিবেদন হবে তারপরে এই ভোগ এবারে প্রতি বালিকা আশ্রম, সাধিকা আশ্রম, আত্মী আশ্রম সব জায়গায় ভোগ যাবে, সভা মণ্ডপ। হ্যাঁ, এই ভোগ দিয়ে সব চারদিকে বিতরণ হবে। এটা 365 দিনের ভোগের এটা জায়গা নিয়ম। হ্যাঁ, এইভাবেই চলে। আর এখানে এই যে আমাদের হুম হয় প্রতিদিনকার মায়ের আদ্যা মায়ের হুমটা এই জায়গাটায় হুম হয়। এখানে হোম হয়। এখানে হুম হয় এই জায়গাটায়, হুমকুণ্ডটা রাখা রয়েছে এখানে। তো দেখতে পাচ্ছ যে ভোগ গ্রহণ করার জন্য কত লোকে এখানে জমায়েত হয়েছে। এইটা হলো ভোগ গ্রহণের কক্ষ। তো চলো ভেতরে যাই। আর তোমাদের যেরকম দেখিয়েছিলাম এই যে কুপন কেটেছিলাম, তো ওখানে টিকিট জমা দিয়ে ভেতরটায় দেখতে পাচ্ছ সব লোকে খাওয়া দাওয়া করছে। তো চলো, এখানে বসে খাওয়ার জায়গা রয়েছে, চেয়ার টেবিল। তো চলো ভেতরে যাওয়া যাক। হরে কৃষ্ণ। মায়ের প্রসাদ দিয়ে গেল এরকম হলুদ পোলাও আর একটা করে বেগুনি, দেখতে পাচ্ছ এরকম সাইজের। তো চলো আমি খাওয়াটা শুরু করি। আর সাথে সাথে চলে আসলো এরকম ভাত তরকারি, দেখতে পাচ্ছ প্রসাদ চলে এসছে। তো আমি খেতে থাকি। আর এই তরকারিটা আছে একটা 5 মিশালি টাইপের তরকারি রয়েছে, আলু ফালু কুমড়ো ফুমড়ো দিয়ে করা। তো খেয়ে দেখি। অন্নভোগ দেওয়ার পরেই চলে এসছে খিচুড়ি ভোগ, তোমরা দেখতে পাচ্ছ। আর রয়েছে তরকারি। খিচুড়িটা বেশ গরম গরমই রয়েছে। আর তরকারিটা এরকম 5 মিশালি একটা তরকারি, এর মধ্যে দেখতে পাচ্ছি আলু কুমড়ো ছোলা ফোলা সবই রয়েছে। খিচুড়ি প্রসাদ আবার রিপিট করছে, দেখো রিপিট করছে। তো আমি খাচ্ছি। তো ভোগের প্রসাদ আশা করি তোমাদের বলতে হবে না যে কীরকম টেস্ট। ভোগের প্রসাদ অবভিয়াসলি খুব ভালোই টেস্ট হয়। তো আমারও খুব ভালো লাগছে। আমি আদ্যাপীঠ অনেক বছর বাদে আসলাম আর এখানে খাওয়া দাওয়া করলাম। তোমরাও কারা কারা এখানে খাওয়া দাওয়া করেছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে। তো আমি খেতে থাকি, আমার দাদাও এসছে, দাদাও খাচ্ছে। তো চলো বাইরে বেরিয়ে খেয়ে খাওয়াটা শেষ করি, বাইরে বেরিয়ে আবার কথা বলবো। তো এত গরমের মধ্যে খাওয়া দাওয়া করলাম। তো তোমাদের ভোগের ব্যাপারে বলতে হবে না, আশা করি জানো ভোগ কীরকম খেতে লাগে, খুবই ভালো খেতে। তো ভোগ নিয়ে আলাদা করে কিছু বলছি না, ওটার তো রিভিউ কোনোদিনই হয় না, ভোগের রিভিউ কোনোদিনই হবে না। তো তোমরা এসে এখানে খেতে পারো। তো চলো আরেকটা জায়গা তোমাদের দেখাই, জায়গা দেখিয়ে দিই। এখানে গোকুল, এখানে অনেক গরু ফরু রয়েছে। আর এখানে রোজ 400 লিটার মতো দুধ এখানে গরু থেকে পায় এরা। আর সেইগুলো দিয়ে মায়ের ভোগে যায়, আর সেইগুলো দিয়ে পায়েস হয়, তারপর গরিব দুঃখীদের দান করা হয় বাড়তি দিন। দেখতে পাচ্ছ অনেক গরু রাখা রয়েছে।
তো এটা আমিও জানতাম না, একজন আমাকে এটা বলল। আদ্যাপীঠের মাকে টাটা করার পালা। টাটা করে এবার যাব দক্ষিণেশ্বরে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু ভিডিওটা বড় হতে পারে। তো চলো যাই দক্ষিণেশ্বর। বন্ধুরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের একদম পুরো সামনে, দেখতে পাচ্ছ এটা ঢোকার পথ। তো চলো ভেতরে ঢুকি। তো বন্ধুরা দক্ষিণেশ্বরের ভেতরে ঢুকে গেছি মূল গেট দিয়ে। তোমাদের একটা ইনফরমেশান শেয়ার করে দিই। তো তোমরা যদি এখানে আসো, সকালবেলায় 6টা থেকে 12:30 অবধি খোলা, আর বিকালবেলায় 3টে থেকে 7:30 অবধি খোলা, সন্ধ্যেবেলায়। তো আমি এখানে এসছিলাম 1:30 বাজে, তো তখন এসছি। তো আমাকে মোটামুটি 1.5 ঘন্টা মতো বাইরে ওয়েট করতে হয়েছে। আর তোমরা গাড়ি নিয়ে আসলেও গাড়ি এখানে তখন ঢুকতে দেবে না, বাইক স্কুটি নিয়ে আসলেও ঢুকতে দেবে না। তো চলো ভেতরে যাই, তোমাদের জায়গাটা পুরোপুরি দেখাচ্ছি আর মন্দিরটাও দেখতে পাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ মন্দির, মা ভবতারিণীর মন্দির। তো এখানে তোমরা আসলে তোমাদের তো টাইমিংটা বলে দিলাম, তোমরা সেই টাইম হিসাব করে আসবে। আর ভেতরে ঢুকে যে তোমাদের আমি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি দেখাবো সেটা করা যাবে না, কারণ এখানে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আর তোমরা দেখে নাও, এখানে জুতো রাখার জায়গা রয়েছে, গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে, আর এই সাইডে রয়েছে ভোজনালয়। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। আর বাইরে থেকে তোমরা চাইলে ফুল প্রসাদ মানে ডালা সংগ্রহ করতে পারো, অথবা মন্দির প্রাঙ্গণেও এখানে রয়েছে ডালা সংগ্রহ করার জন্য, দেখতে পাচ্ছ এখানে। তো এখানে এখান থেকেও তোমরা ডালা ফালা নিতে পারো। তোমরা বাইরে থেকেও নিতে পারো, ভেতর থেকেও নিতে পারো। শুধু ডালা নয়, এখানে অনেক কিছু মানে ঠাকুরের মূর্তি, শাঁখ, নোয়া, শাঁখা, পলা সব কিছুই তোমরা এখানে পাবে। আর ঘণ্টা, কাঁসর, প্রদীপ এখানে সবই তোমরা পেয়ে যাবে। বাইরে থেকেও তোমরা প্রসাদ ডালা নিতে পারো, ভেতরেও রয়েছে। তো দেখতে পাচ্ছ ভেতরে এরকম ডালা আর্কেড বলে লেখা রয়েছে, আর এর ভেতরে অনেক স্টল রয়েছে। তো তোমরা মন্দিরের সামনেটা দেখো, ঠিক এই রকম মা ভবতারিণীর মন্দির। আর এই দিক থেকেই তোমরা ঘাটে যাওয়া যাচ্ছে। তো এখন আমি ঘাটের দিকেই যাচ্ছি, যেহেতু মন্দিরের ভেতরটা এখান দিয়ে বাইরে দিয়ে তোমাদের দেখাতে পারি। এই যে মন্দিরের ভেতরটা, ভেতরে ছবি তোলা, জুতো, মোবাইল, ক্যামেরা, ব্যাগ নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ। তো তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিলাম। তো এখন দক্ষিণেশ্বরের ঘাটে দাঁড়িয়ে আছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকে স্নান ফান করছে, অত্যন্ত মনোরম পরিবেশ একটা। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আদ্যাপীঠ দক্ষিণেশ্বরের ভিডিও। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর নতুন ভিউয়ার্সরা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে আমার তৈরি ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায়। আর পাশে থাকো, ঠিক আছে? ওকে বাই, ভালো থেকো, ভালো রেখো, ছুটিয়ে খাওয়া দাওয়া করো, এনজয় করো, বাই।